হ্যালো গাইস, গুড মর্নিং। দেখো আমি এখন এই যে ছেলের জন্য রাম তুলসী পাতা এখন রস বের করে নেবো। ওর তো কাশি হয়েছে তোমরা জানো। তো আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। তো পুরো দিনটা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো আমি কিন্তু ছেলের স্কুলে চলে গিয়েছি। আর স্কুলে গিয়ে আজকে দেখছি যে মানে অনেক কিছু বানাচ্ছে পেপার কাটিং করে করে। তো যেগুলো তোমরা আগে দেখলে, অ্যাপেল বানিয়েছে, তারপরে পাইনঅ্যাপেল বানিয়েছে, তারপরে আরও কী কী যেন গাজর। তো এগুলো সব বানিয়েছে, কারণ ওগুলো না বাচ্চাদের গলায় ঝুলিয়ে ঝুলিয়ে ফটো নিতে হবে। তো এই দেখো এই যে এদিকে যে অ্যাপেল পাইনঅ্যাপেল দুইটা আর কি বানানো আছে। আর এই যে মাটির জিনিস বানানো হচ্ছে। সামনে যে দেখতে পাচ্ছ অনেক কিছু রাখা ছিল, কিন্তু ওগুলো সব মাটির। আর দেখো আমার ছেলে ম্যাঙ্গো গলায় ঝুলিয়ে দাঁড়িয়ে আছে, একজন গাজর ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। তো এরকমই সব ফটো নিতে হচ্ছে। আর এখানে একটা পোষণ কিট এসেছে, মানে যে বাচ্চারা মানে হেলদি হয়নি, ভালো বয়স হিসাবে ওজন কম, হাইট কম, তো এই বাচ্চাটা এরকমই। তো এই পোষণ কিটটা মানে কেউ ওকেই দেবে, এরকম কিন্তু আসে বাচ্চাদের জন্য, জানো তো। তো এই পোষণ কিটটাই বাচ্চাটাকেই দিচ্ছে। তো এরকম কিন্তু স্কুলে অনেক ধরনের প্রোগ্রাম হয়। তো আমি যেদিন যেদিন যাই, যেটা পারি সেটা তোমাদেরকে দেখাই, যেদিন তো যাই না সেদিন আর হয় না। তো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে চেষ্টা করি তোমাদের সামনে কিছু মানে তুলে ধরার, যেগুলো অনেকেই আছে যে স্কুলে যায় না, জানে না, শুধু মনে করে যে না গিয়ে কি হবে। তো এই দেখো আরও একটা ছোট্ট একটা র্যালি হচ্ছে, তো তোমরা শুনে নাও কি হচ্ছে। सही पोषण, 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 सही पोषण। তো এখন গুড ইভিনিং সবাইকে। বিকেলবেলায় ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে ছেলেকে দুধ গরম করে খাইয়ে দিলাম, বাবাকে চা দিয়েছে, চা খেয়ে চলে গিয়েছে দোকানে। আর মা এদিকে চেয়ারে বসে আছে, মাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আর মাকে তো আগে তোমরা শুনেছ যে হসপিটালে অ্যাডমিট ছিল, এখন শরীরটা একটু ঠিক আছে, কিন্তু পুরোপুরি জানো তো এখনও ঠিক হয়নি। তো মা এখানে বসে বসে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আর আমি এখন বাইরেটা, আজকে রোদ হয়েছে, সারাদিনই রোদ হলো, কিন্তু এখন আবার একটু একটু মেঘ মেঘ হচ্ছে, রাত্রে মনে হচ্ছে বৃষ্টি হবে। তো রোদ হয়েছে করে আমি ভাবলাম সামনেটা একটু ঝাড়ু লাগিয়ে নিই। আর দেখো মুরগিকে খেতে দিয়েছিলাম, ওখানে জল দিয়েছিলাম, সব ফেলে একদম মানে পুরো নোংরা করে রেখে দিয়েছে। তো আমি সেই কারণে এখন একটু ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। আর মায়ের শরীরটা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে, কিন্তু আরও একটু মানে এখনও পুরোপুরি সুস্থ হয়নি। আর ছেলে ওদিকে আছে আকাশের কাছে, ও একটু ওকে সাইকেলে বসিয়ে ঘোরাচ্ছে। আর আমি ভাবলাম তত সময় আমি এদিকে একটু ঝাড়ু লাগিয়ে সাফ করে দিই। আর আমার এই পাশে দেখতে পাচ্ছ একটা মাচার মতন বানানো, ওর উপরে টিন টুন রাখা। এখানে কিন্তু আমাদের সুপারি শুকানো হয়। তো ওই টিনের নিচে কিন্তু সমস্ত টিনের নিচে কিন্তু সুপারি রাখা। টিনগুলো উঠানো হয় না, কারণ সুপারিগুলো যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে না। তো সেই কারণে সব সুপারি এনে এনে রেখে টিন দিয়ে ঢেকে ঢেকে দিচ্ছে। এখনও যেহেতু বেশি পাকেনি, অল্প অল্প পেকেছে, তো অল্প অল্প এনে এনে রাখছে। আর যখন অনেক বেশি পাকবে, আমি তো আগেও, যারা আমার অনেক পুরনো ভিউয়ার্স তারা দেখেছো, আগের সিজনে সুপারি তোমাদের দেখিয়েছিলাম। তো এবারেরটাও চেষ্টা করব দেখানোর। আর দেখো আজকে একদম সমস্ত রাস্তা রাস্তা শুকিয়ে গিয়েছে। আর এদিকে এই যে নেন্নি বসে আছে, আর এই যে ছেলে আকাশ, আর এই যে আকাশের একটা ফ্রেন্ড আসছে, ওরা এখন ব্যাডমিন্টন খেলবে। তো আমি এইখানটায় ঝাড়ু লাগিয়ে তারপর ছেলেকে নেব। ওরা বিকেলবেলা একটু মানে সবাই চায় নিজের জন্য টাইম দিতে, তো তারপরে ওরা গিয়ে খেলাধুলো করবে। আর আমার পরিবারে যারা নতুন এসেছো তাদেরকে অনেক অনেক স্বাগত, আর যারা আমার পুরনো ভিউয়ার্স তাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কিন্তু আমার চ্যানেলে একটা লাইক দিয়ে যাও, তোমরা শুধু ভিডিও দেখে চলে যাও, কেউ কিন্তু লাইক দিয়ে যাও না। তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো আজকে আবার এই যে বিকালবেলা বেরিয়েছি রাস্তায়, আর ছেলে কিন্তু ওই যে আগে আগে আছে ও আবার। তো মা আজকে যাবে বলেছিল, মাকে আজকে যেতে দিনি, আজকে আছে কালকে যাবে বলছে, দেখি তো কি হয় কালকে। চলো
তো এখন একটু এই রাস্তায় ঘোরাফেরা করি। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে কেউ যাবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই বাই।